তিন চারটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ছাড়া, আইফোন, গুগল পিক্সেল, মটোরোলা ছাড়া সবগুলো ব্র্যান্ডের লোকাল ম্যানুফ্যাকচারিং হচ্ছে। এখানে আপনারা আমাদের ইন্ডাস্ট্রিতে কত ইনভেস্টমেন্ট, কত জনবল সব আমরা ডিটেইলস প্রেস দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ইনফরমেশন নিতে পারবেন। তো সেকেন্ড পয়েন্ট হলো যে ট্যাক্স। ম্যানুফ্যাকচারদের ক্ষেত্রে প্রত্যেকটা দেশের যে ম্যানুফ্যাকচারকে লোকাল ম্যানুফ্যাকচারিং দেশকে আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন নির্ভর করার জন্য প্রত্যেকটা দেশে এই ধরনের একটা থাকে, যে ডিফারেন্স থাকে, যে আমদানি করলে এই ট্যাক্স, উৎপাদন করলে এই ট্যাক্স। তো সেইখানে কিন্তু কোনো ভেরিয়েন্ট নাই, উৎপাদন যে কেউ করতে পারে। প্রথম 3টা 4টা লাইসেন্স ছিল, এখন 18টা লাইসেন্স। আমদানির ক্ষেত্রেও এখানে অনেকে আমদানি করতো, যে কেউ আমদানি করতে পারে। আমদানির কিছু নীতি আছে, সেই নীতিগুলো মেনে যে কেউ আমদানি করতে পারে। আর থার্ড পয়েন্ট হলো যে ব্যাগেজ। আপনি যদি দেখেন বাংলাদেশ কাস্টমসের ব্যাগেজ রুলে 30,000 টাকার একটা প্রোডাক্ট নিয়ে আসলে 5,000 টাকা ট্যাক্স। প্রবাসী ভাইদের উপর যে ভিত্তি করে যেটা বলা হচ্ছে, প্রবাসী ভাইরা তো যাই তাদের চাকরির জন্য আসার সময় কয়েকটা ফোন নিয়ে আসে, তাদের ট্যাক্স কিন্তু আমাদের যে ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং তার থেকে কম। 5,000 টাকাকে 30,000 টাকা ভাগ করে 16%, আমাদের ফ্যাক্টরির ভ্যাট সব ট্যাক্স করে 25% প্লাস। তাদের কিন্তু এই সুবিধাটা আছে, এবং বিগত সরকারের সময় একটা ফোন তারা আনতে পারতো, এখন সেটাকে আরো বাড়িয়ে দিয়েছে। সুতরাং কোন প্রবাসী এই এরিয়ার ফলে ইম্প্যাক্টেড হচ্ছে না। একটা ভুল তথ্য ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, প্রবাসীরা ইম্প্যাক্টেড হচ্ছে, কোনো প্রবাসী ইম্প্যাক্টেড হবে না। এখন হলো ট্যাক্সের ব্যাপার। ট্যাক্স, আমদানি ট্যাক্স যদি সরকার মনে করে যৌক্তিক, সেটা সরকার কমাতে পারে। বাট ট্যাক্স এর এখন যেটা হচ্ছে, ট্যাক্স যদি আমি না দেই, একেবারে জিরো দেই, যেটা এখন যে প্র্যাকটিসটা হচ্ছে, সেই ক্ষেত্রে সেই জিনিসটা তো আইনের একটা বাধ্যবাধকতা। তো আমরা এই দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন মানবো। মোবাইল ফোন বিজনেস করতে হলে মোবাইল ফোন কিন্তু ফ্রিকোয়েন্সি লাইসেন্স লাগে। টেলিকম ইকুইপমেন্টের যেরকম ফ্রিকোয়েন্সি লাইসেন্স, সেরকম মোবাইল ফোন একটা তরঙ্গ নীতির আন্ডারে এই এলওসি নিতে হয়। তো বিটিআরসি সেই প্রক্রিয়াটা মেইনটেইন করতে হবে, সেটা উৎপাদন করুক আমদানি করুক, সুতরাং এলওসি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এন্ড দেন হলো যে আপনাদের আমদানি করতে হলে যেমন ট্রেড লাইসেন্স বা বিটিআরসি ভেন্ডর লাইসেন্স, সেটা খুবই সহজ, প্রয়োজনে আরো সেটা সহজ করা যেতে পারে। এটা কথা বলে বিটিআরসি যদি মনে করে যে এখানে মুক্ত বাজার অর্থনীতির কথা বলেছে, আমরা তো মুক্ত বাজার অর্থনীতিতে বিশ্বাস করি। সেই ক্ষেত্রে একটা গ্রুপকে, যেমন আমরা যারা ম্যানুফ্যাকচারিং করি, তাদের তো কোনো সুবিধা দেওয়ার জন্য ইনিয়ার করা হচ্ছে না। ইনিয়ার করা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি, ভোক্তার সিকিউরিটির জন্য, তার ওয়ারেন্টি, তার প্রোডাক্টের গুণগত মান, এই সেবা নিশ্চিত করার জন্য, এবং চুনাই প্রোডাক্টগুলোকে বন্ধ করার জন্য। তো সেই ক্ষেত্রে এই যে ট্যাগলাইন ইউজ করা হচ্ছে, যে একটা গোষ্ঠীর হাতে বিজনেস তুলে দেওয়া এবং একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য না, আমরা সেই জিনিসটা আপনারা যদি একটু ঘাটেন বুঝতে পারবেন যে এই জিনিসগুলোতে মিস ইনফরমেশন যাচ্ছে। সো এটা সবার জন্য বিজনেস ওপেন, যে কেউ ম্যানুফ্যাকচারিং করতে পারে, যে কেউ উৎপাদন করতে পারবে। ম্যানুফ্যাকচারিং এ আমাদের যদি আপনাদের আজকের এই প্রোগ্রামের মধ্যে আমি অনেক জানতে পারলাম যে আমরা ম্যানুফ্যাকচারিং সম্পর্কে আপনাদের হয়তো একটু নলেজের গ্যাপ থাকতে পারে। এখানে কিন্তু আমরা ওই যে জোড়াতালের বিজনেসটা, এখানে প্রত্যেকটা ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং, টু ম্যানুফ্যাকচারিং করে এসএমটি লাইনে 300-400টা অটোমেটেড প্রক্রিয়া, এবং আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি বোর্ডে 1 থেকে 1,500-2,000 লোক কাজ করে। তো সেখানে শুধু এখানে স্ক্রু ড্রাইভিং না, ম্যানুফ্যাকচারিং টু সেন্সে, যেহেতু একটা ট্যাক্সের এখানে ছাড়ের ব্যাপার আছে, সেই ক্ষেত্রে সরকার কিন্তু এটা যাচাই বাছাই করে দিয়েছে। তো এই জিনিসগুলো আমরা কি বলে, নেক্সট আরো কিছু পয়েন্ট আছে আমাদের ডিস্ট্রিবিউশন, এবং যে আরো তাদের অন্য পক্ষের যে দাবি দেওয়া বা সেখানে কতটুকু যৌক্তিক, সেটা নিয়ে আমাদের আরো অন্য বক্তারা কথা বলবেন। আমি শুধু এই যে দেশের বর্তমান শিল্প, যে এই শিল্পর বর্তমান অবস্থাটা তুলে ধরলাম, ম্যানুফ্যাকচারিংটা তুলে ধরলাম, এবং এখানে সবাই বিজনেস করার জন্য উন্মুক্ত, কারো কোনো ব্যারিয়ার নাই, এবং এইটা এনিয়ারের করার পরে কেউ ইম্প্যাক্টেড হবে না। এটা এনবিআর এবং বিটিআরসি সেভাবে এই প্রোগ্রামটা ডিজাইন করেছে। কারো যদি ইল মোটিভ থাকে, অন্য উদ্দেশ্য থাকে, তারা মনে করতে পারে হ্যাঁ এটাতে ইম্প্যাক্টেড। আদারওয়াইজ এনিয়ার আমরা চাই দেশের শিল্প রক্ষার স্বার্থে যারা ইনপুট করবে তাদেরও সুরক্ষা হবে। কারণ আমি আজকে একটা প্রোডাক্ট আনছি, আরেকজন অন্যদিন চুরাই প্রোডাক্ট নিয়ে আসবে, যারা ইনপুট করবে তারা ছাড়া, তারা যদি বৈধভাবে আনে। তো সবার একটা ফিল্ডে আনার জন্য এই নিয়ারটা খুব জরুরি, এবং এই নিয়ারটা আমরা চাই দেশের মোবাইল ইন্ডাস্ট্রির সাথে, ম্যানুফ্যাকচারদের সাথে না, মোবাইল ইন্ডাস্ট্রি, দেশের ভোক্তা এবং সরকারের স্বার্থে এই নিয়ারটা দরকার।